প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে, সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। উপকূলবাসীদের অবিলম্বে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে জানতে এনায়েতুর রহমানের কাছে যাচ্ছি। তিনি পটুয়াখালীর একটি আশ্রয়কেন্দ্রে আছেন। এনায়েত, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের অবস্থা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ প্রিয়ঙ্কা। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের অবস্থা একেবারেই বাস্তব আপনাকে দেখাচ্ছি। আমি মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে একটি কলেজের আশ্রয় কেন্দ্রে এখানে আছি। আপনি কোনো মানুষ নেই এবং আশ্রয় কেন্দ্রটি সম্পূর্ণ ফাঁকা। আপনাকে একটা বিষয় জানাই, তা হলো যে দুপুরে যখন 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে, তখন আমি সৈকতে গিয়ে দেখেছি শত শত মানুষ সাগরে গিয়ে এই ঘূর্ণিঝড়ের ঢেউ অবলোকন করার জন্য দাঁড়িয়ে আছে। পুলিশ এবং অন্যান্য বাহিনী তারা তাদের সাথে পেরে উঠছিল না। আর একটা বিষয় হলো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 8 থেকে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাসে পটুয়াখালী উপকূল এলাকায় বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে গেছে। আমার কাছে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার বলেছেন যে 8 থেকে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাসে পানপট্টি ও ডাকুয়া ইউনিয়নে বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় আরো বেড়িবাঁধ ভেঙে গেছে। তবে আমার কাছে পটুয়াখালী কন্ট্রোল রুম থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলেছেন যে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে লোকজন আসা শুরু করেনি এবং সন্ধ্যা হলে হয়তো আসবে, কিন্তু তিনি এ পর্যন্ত 10,000 লোক আশ্রয় নিয়েছে বলে জানতে পেরেছেন। তবে বাস্তবে